হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, জন্মাষ্টমী উপলক্ষে আগাম শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। বড়দের জানাচ্ছি আমার প্রণাম। আমি আগের দিন দেখিয়েছি জন্মাষ্টমী স্পেশাল তাল ক্ষীর, আজকে দেখাচ্ছি হচ্ছে তালের বড়া। এবার বিভিন্নজন বিভিন্নভাবে করেন, তো আমার রান্নাঘর থেকে আমি এইভাবেই করি, সুতরাং সেটাই আমি দেখাচ্ছি। প্রথমত হচ্ছে, আমি তাল ক্ষীর করার সময় কিন্তু আমি বিশদভাবে দেখিয়েছিলাম যে একটা তাল চেনার পদ্ধতি কি, অর্থাৎ কুচকুচে কালো তাল নেবেন, হাতির মাথার মতো তালগুলো নেবেন, গায়ে যেগুলো সরু সরু সুতোর মতো দেখুন দাগ আছে, অর্থাৎ মাথার চুলের মতো সরু সরু সুতোর মতো দাগ আছে, এই তালগুলো কিন্তু মিষ্টি হয়। লাল তাল নেবেন না, লাল তাল কিন্তু একটু তিতকুটে হয়। এবারে এর মাথাটা ছাড়িয়ে ফেললেন। আবার আমি দেখাচ্ছি, খোসাগুলোকে ঠিক এইভাবে ছাড়ালেন এবং কিছুক্ষণের জন্যে কিন্তু তালের খোসাগুলো ছাড়িয়ে তালের আটিগুলোকে খুলে ভালো করে হাত দিয়ে একটু কষলে নিয়ে কিন্তু জলের মধ্যে, এখানে যদি চুন জল দিতে পারেন আরও ভালো, না হলে এমনি জলের মধ্যেই কিন্তু তালের আটিগুলোকে চুবিয়ে দেবেন কিছুক্ষণের জন্য। দেখেছেন আমি কিভাবে তালের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। যারা রান্না করেন তারা তো জানেন, যারা নতুন রাঁধুনি তাদের শেখার জন্যই বলছি, বা যারা জানেন না তাদের জন্যই বলছি যে তালের খোসাগুলো এইভাবেই ছাড়িয়ে নেবেন। খুব একটা ডিফিকাল্ট ব্যাপার কিছুই নয়। তবে আমার অভিমত হলো, একটা ছোট ঝুড়ি, আজকাল 20-25 টাকা দিলেই কিন্তু দশকর্মা ভাণ্ডারে ঝুড়ি পেয়ে যাবেন, সেই ঝুড়ি দিয়ে কিন্তু তাল ঘষাটা অনেক বেশি ইজি। সুতরাং সেইভাবেই তালটা ঘষবেন। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে দেখুন 3টে আটিযুক্ত তাল আমি 3টে আটি আলাদা করেছি, করে কিন্তু জলের মধ্যে চুবিয়ে দিচ্ছি। এখানে যদি কেউ চুন জলে চোবাতে চান চুন জলেও চোবাতে পারেন, তার কারণ হচ্ছে তালে তিতকুটে ভাবটা চলে যায়। এবার জল থেকে তুলে কিছুক্ষণ চুবিয়ে রাখার পর, অর্থাৎ সঙ্গে সঙ্গেই তুলে দেবেন না, কিছুক্ষণ চুবিয়ে রাখার পর হাত দিয়ে জলটাকে ভালো করে সরিয়ে দিয়ে কিন্তু হাত দিয়ে একটু কষলে সেটাকে কিন্তু এইভাবে ঝুড়ির সাহায্যে কিন্তু ঘষে নেবেন। একবার একটা ঝুড়ি কিনে রাখলে, আপনি প্লাস্টিকের একটা প্যাকেটের মধ্যে ঝুড়িটা ভরে রাখবেন, তাহলে দেখবেন অনেক দিন চলে। তারপর হচ্ছে তালের পাল্পটাকে কিন্তু ভালো করে একটা মশারির নেট বা একটা স্ট্রেনারের মাধ্যমে বা কাগজের মাধ্যমে কিন্তু ইয়ে করে দিলেন, তোমার কি বলে, ছেঁকে নিলেন। তারপর দেখুন 2 কাপ তালের পাল্প নিয়েছি, হাফ কাপ চিনি নিয়েছি, আমি আগেই দেখিয়েছি, অর্থাৎ হাফ বাটি মতো। দেখুন হাফ বাটি সুজি নিয়েছি, অর্থাৎ আমি 2 রকমভাবে তৈরি করব, একটা নারকোল দিয়ে একটা নারকোল ছাড়া, কারণ আমার বাড়ির সমস্যা আমি বলেছি। হাফ কাপ চিনি দিলাম, হাফ কাপ সুজি দিলাম, এইবার দিচ্ছি হচ্ছে 1 কাপ ময়দা। তারপর দেব হচ্ছে, কেউ যদি খোয়া পান, অর্থাৎ তার বাড়িতে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে খোয়া দিতে পারেন, কনডেন্স মিল্ক দিতে পারেন, খোয়া দিলেও খুব ভালো টেস্ট হয়। আমার কাছে নেই, আমি গুঁড়ো দুধ, দেখেছেন বেশ 2 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট কিন্তু আমি এর মধ্যে মেখে নিলাম। 2 গুঁড়ো দুধের প্যাকেটই কিন্তু দিয়ে দেবেন। আচ্ছা বন্ধুরা, এক্ষেত্রে কাউকে আমি বলছি যে পরিমাপগুলো কিন্তু সঠিক রাখবেন, আদারওয়াইজ ময়দার ভাগ যত চড়াতে থাকবেন ততই কিন্তু শক্ত হতে থাকবে, সফটনেস জুসিনেস যেটাকে বলে সেটা কিন্তু থাকবে না। দেখেছেন, এবার কিন্তু আমি তালের ব্যাটারটাকে ভালো করে মেখে নিচ্ছি, পাল্প সমেত সুন্দরভাবে মেখে নিচ্ছি। বারবারই বলছি, পরিমাণ এবং পরিমাপের উপর কিন্তু যে কোনো জিনিসের টেস্ট নির্ভর করে, সুতরাং এগুলো ঠিক রাখার চেষ্টা করবেন। আর যদি তালের পরিমাণ বেশি হয় তাহলে সেই অনুপাতে বাড়াবেন। এটা কিন্তু আমি নারকোল দিয়ে করব, আর একটা ছোট বাটির মধ্যে আমি নারকোল ছাড়া তুলে রেখেছি, সেটাও করব। দেখেছেন আমি বেশ খানিকটা নারকোল কিন্তু মিশিয়ে দিয়েছি। এবার আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে যদি জলো ভাবটা বেশি থাকে, অর্থাৎ ময়দার যা পরিমাণ বললেন তার চাইতেও যদি জলে ভাবটা বেশি থাকে, তাহলে আমি সেটাকে টাইট করব কী দিয়ে।
আমি আমার মত অনুযায়ী বলবো গুঁড়ো দুধ দিয়ে কিংবা নারকোল দিয়ে। এরপর সাদা তেল গরম করে নিলেন কড়াইয়ে, দিয়ে কিন্তু খুব ছোট ছোট করে যদি আপনি ছাড়েন তাহলে সেটাকে বলে তালের ফুলুরি, যা আমি এর আগে দেখিয়েছি। আর এগুলো আমি করছি হচ্ছে তালের বড়া। একটা কথা বারবারই বলছি, আমি আগেও বলেছি, আগেও আমি তালের বড়া দেখিয়েছি, সে সময়ও আমি অর্থাৎ তালের ফুলুরি দেখিয়েছি, সে সময় আমি বলেছি যে মিডিয়াম ফ্লেমে কিন্তু বা মিডিয়াম হিটে কিন্তু করবেন, কখনো হাই হিট দেবেন না। তার কারণ ভেতরটা কাঁচা থাকবে, এবং দ্বিতীয়ত হচ্ছে বাইরেটা যখনই কালো হয়ে যাবে সেই জিনিসটা তো খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, পুড়ে গেলে তেতো তেতো টেস্ট লাগে। সুতরাং লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে উল্টে পাল্টে কিন্তু এইভাবে তালের বড়াগুলোকে ভেজে নেবেন। বন্ধুরা গোল্ডেন ব্রাউন কালার হিসাবে কিন্তু করবেন, তোমার কি বলে ভেজে নেবেন। এটা কিন্তু আমি নারকোল ছাড়া দেখাচ্ছি, অর্থাৎ ফার্স্ট ফেজটাকে কিন্তু আমি নারকোল ছাড়া দেখাচ্ছি, পরের ফেজটা দেবো হচ্ছে আমি দেখাবো হচ্ছে নারকোল দিয়ে, অর্থাৎ নারকোল দিয়ে আমি তালের বড়া করেছি এবং নারকোল ছাড়াও আমি তালের বড়া করেছি। হয়ে গেল আমার এটা প্রায় কমপ্লিট। এবার আমি আস্তে আস্তে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে দেবো। আর আরেকটা জিনিস আমি প্রত্যেককেই বলবো, তালের বড়া ভাজার পর একটা টিস্যু পেপারের উপর তুলবেন, তাহলে কি হয় যে অতিরিক্ত তেলটা থাকে সেটা কিন্তু সেই টিস্যু পেপারের মধ্যে সোপ হয়ে যায়, অর্থাৎ টিস্যু পেপারটা শুষে নেয়। সুতরাং এইভাবে তুলে নিচ্ছি, নিয়ে কিন্তু টিস্যু পেপারের উপরে এই তালের বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এর পরের ফেজটা আমি দেবো হচ্ছে নারকোল দিয়ে। হয়ে গেল আমার একটা ফেজ তৈরি। এরপরেরটা কিন্তু আমার নারকোল দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে নারকোল দিয়ে। দেখুন আমি আবার তালের বড়া শেপেই দিচ্ছি। আজকে কিন্তু আমি তালের বড়াই ভাজছি, আমি কিন্তু ফুলুরি ভাজছি না। ফুলুরি হলে কিন্তু ছোট ছোট হবে। সুতরাং জন্মাষ্টমীর একটা উপযুক্ত আইটেম, যা জন্মাষ্টমীর প্রাক্কালেই আমি দেখিয়ে দিলাম, তালের বড়া এবং তালের ক্ষীর। হয়তো তালের আরও আইটেম আমি দেখাবো, আস্তে আস্তে সেগুলো আসলো। আবার দেখেছেন গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। এবার তৈরি হয়ে গেল হচ্ছে, এটা হচ্ছে কিন্তু নারকোল ছাড়া, অর্থাৎ এই যে তালের বড়াগুলোকে আমি ভেজেছি এগুলো হচ্ছে নারকোল ছাড়া। আর কিছু ভেজেছি যেগুলো হচ্ছে নারকোল দিয়ে। অর্থাৎ বন্ধুরা বারবারই বলছি যে আমি নিত্য নতুন আইটেম নিয়ে আসছি। আজকে এখানকার মতনই শেষ করছি। পুরনো বন্ধুরা যেভাবে সমর্থন করছে আমি অভিভূত, আর এইভাবেই পাশে থেকো। আর নতুন বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখেছো আমি নারকোল ছাড়াটা দেখাচ্ছি, এবার দেখাচ্ছি হচ্ছে নারকোল দিয়েগুলো। ঠিক আছে, আমি অন্য কিচ্ছু ব্যবহার করিনি। তোমাদের বাড়িতে খোয়া থাকলে সেটা দিতে পারো। আর সাবস্ক্রিপশানের জন্য কিন্তু সময় দিও। আমি ফুল ওয়াচের কথা বলবো না, যার যা ইচ্ছা তাই করো। টাটা, আজ আসলাম।